আসসালামু আলাইকুম। আমাদের কাছে আছে এখন এই মুহূর্তে iPhone 13 একটা ডিসপ্লে সমস্যা দেখতে পাচ্ছেন, সব ভেঙে চুরে একাকার। তো নিচে দুটো বোল্ট আসছে, ওই দুটো বোল্ট খুলতে হবে। অবশ্যই বি কেয়ারফুলি খুলবেন, কারণ আইফোনের যে আপনার যে সেন্সরটা আছে, উপরের যে সেন্সরটা, ওই কেবলটা যাতে না ছিঁড়ে। ডিসপ্লে কেবল ছিঁড়ে গেলে সমস্যা নাই, কারণ ডিসপ্লে কেবলটা এখন বর্তমানে খারাপ আছে। তো যে সেট দিয়ে সিমের অপশন, সিম আছে, ভলিউম বাটন আছে, ওই সেট দিয়ে খুলবেন না, খুলবেন পাওয়ার বাটনের সেট দিয়ে। পাওয়ার বাটনের সেটের ডিসপ্লেটা বাইরে থাকবে। ঠিক এভাবে আমি যেভাবে করতেছি সেভাবে খুলতে হবে। বেশি জোরাজোরি করবেন না, কারণ একটু ধীরে ধীরে খুলে দেবো, কিন্তু আপনার এই জায়গায় সেন্সরের যে লাইনটা আছে, এই লাইনটা যে কেবলটা আছে, এই কেবলটা বি কেয়ারফুলি খুলতে হবে। ঠিক আছে, তো আমরা সিমের যে শেলটা, এই শেলটা খুলে নিই। ভিডিওটা আমি খুব ফাস্ট করছিলাম, কিন্তু তারপরে অনেক বেশি হয়ে গেছে, 6 মিনিটের মতো হয়ে গেছে। তো উপরে যে সেন্সরটা আছে, ওই সেন্সরটা খুলে নিতে হবে। ঠিক আছে, তো স্ক্রু কোনটা কোন জায়গা থেকে খুলবেন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বলে নিচ্ছি, মানে যদি আপনি ভালো ডিসপ্লে লাগান তাহলে সেন্সরে কাজ করবে, আর যদি নর্মাল ডিসপ্লে লাগান তাহলে সেন্সরে কাজ করবে না। ঠিক আছে, মানে ফেস আইডি, যদি ডিসপ্লে ভালোটা লাগান তাহলে ফেস আইডি কাজ করবে, না হলে ফেস আইডি কাজ করবে না, কারণ ফেস ক্যামেরা যেটা আছে ওটা ক্যাপচার করতে পারে না। সো আপনি সার্ভিসিং দোকানে যাই যদি কন্ট্যাক্ট করেন তাহলে অবশ্যই বলবেন যে আমাকে ডিসপ্লে ভালোটা দেওয়ার জন্য রেট বেশি হতে পারে। অবশ্যই ভালো করে ফিটিং করবেন, ভালো করে ফিটিং করলে
তো যাক, আপনাদের জন্য ভিডিওগুলো করা, অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার। যদি আপনারা এই ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন, মানে আপনাদের কাজে আসে, তাহলে অবশ্যই সাপোর্ট করবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।